যাদের হাই ব্লাড প্রেশার এবং যাদের বয়সটা একটু বেশি আফটার 50 তাদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা সারা বছর একবার হলেও লিপিড প্রোফাইল টেস্ট করতে বলেন। লিপিড প্রোফাইল টেস্ট মেনলি কি বলছে, ব্লাডের মধ্যে বা রক্তের মধ্যে চর্বির পরিমাণটা কত বা কোলেস্টেরলের পরিমাণটা কত সেটা জানার জন্য মেনলি যে পরীক্ষা হয় সেটা হচ্ছে লিপিড প্রোফাইল টেস্ট। কি দেখা হয়? 5টা বিষয় দেখা হয়। নাম্বার 1 কি? নাম্বার 1 যেটা টোটাল কোলেস্টেরল কত ব্লাডের মধ্যে, এটা দেখা হয়। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে এলডিএল, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এর পরিমাণটা কত সেটা দেখা হয়। 3 নম্বরে যেটা দেখায় সেটা হচ্ছে এইচডিএল। এই এলডিএলটাকে বলছে ব্যাড কোলেস্টেরল, আর এইচডিএল হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, এই এইচডিএলটাকে বলছে গুড কোলেস্টেরল। আর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে ভিএলডিএল, মানে ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন। কি অ্যাকচুয়ালি এগুলো নিয়ে আসছি। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এই 5টা বিষয় মেনলি দেখা হয় লিপিড প্রোফাইল টেস্টের মাধ্যমে। এই পরিমাণগুলো যদি নর্মালের মধ্যে থাকে তাহলে ভালো, যদি নর্মালের মধ্যে না থাকে তাহলে তোমাদের হতে পারে ইসকেমিক ব্রেন স্ট্রোক অথবা ইসকেমিক হার্ট ব্লক। রক্তে কোলেস্টেরলের পরিমাণ যদি বৃদ্ধি পায়, সমস্ত ধমনির যে প্রাচীরগুলো আছে সেই প্রাচীরের ভেতরে চর্বি জমতে থাকে, যার ফলে ধমনির প্রাচীরটা আস্তে আস্তে কী হয়, সরু হয়ে যায়, ফলে ব্লাড সার্কুলেশনে ব্যাঘাত ঘটে। রক্তের কোনো ক্লট যদি ওখানে আটকে যায়, সেটা যদি ব্রেনে ঘটে তখন সেটাকে বলছি ইসকেমিক ব্রেন স্ট্রোক। এবং হার্টের যে ধমনী 3টে আছে মেনলি, তার মধ্যে যদি এই রক্তের ক্লট জমে যায় সেই ধমনির মধ্যে, তখন যেটা হয় সেটা হচ্ছে ইসকেমিক হার্ট ব্লক। তাহলে ইসকেমিক ব্রেন স্ট্রোক, ইসকেমিক হার্ট ব্লক, এই দুটোর জন্য দায়ী মূলত কোলেস্টেরল। কোলেস্টেরল কাকে বলে? কোলেস্টেরল হচ্ছে যকৃৎ বা লিভার দ্বারা উৎপাদিত মোমের মতো চর্বিযুক্ত এক জাতীয় স্টেরয়েড পদার্থ। এটা মূলত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে গঠিত একটা জটিল লিপিড অণু। কোলেস্টেরল এর সংকেত কি না, এর সংকেত হচ্ছে C27H46O, অর্থাৎ 27টা কার্বন পরমাণু আছে কোলেস্টেরলে, হাইড্রোজেন পরমাণু আছে 46টা, অক্সিজেন পরমাণু আছে একটা। এটা হচ্ছে কোলেস্টেরলের সংকেত। এই কোলেস্টেরল যদি বৃদ্ধি পায় রক্তে, তাহলে যে ইসকেমিক ব্রেন স্ট্রোক, মানে রক্ত জমাট বাঁধার ফলে যে স্ট্রোক হয় সেটা ইসকেমিক ব্রেন স্ট্রোক। আর রক্তের শিরা যদি ছিঁড়ে যায় বা ধমনী যদি ছিঁড়ে যায়, তাহলে যে ব্রেন স্ট্রোক হয় সেটা হচ্ছে হ্যামারেজিক্যাল ব্রেন স্ট্রোক। তাহলে ইসকেমিক ব্রেন স্ট্রোক জমাট বাঁধার ফলে যে স্ট্রোক হয়, বা ইসকেমিক হার্ট ব্লক রক্ত জমাট বাঁধার ফলে যে হার্ট ব্লক হয়, এই দুটোর জন্য মূলত দায়ী কোলেস্টেরল। কোলেস্টেরল এই যে একটা ভয়ঙ্কর কথা, মানুষ বলে অনেকে আমার কোলেস্টেরলটা বৃদ্ধি পেয়েছে, তাহলে একটা ভয় সম্ভাবনা কাজ করে, যেখানে ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাক এইগুলোর জন্য। তাহলে প্রথম জানবো যে এই কোলেস্টেরল অ্যাকচুয়ালি কী। কোলেস্টেরলের বিশাল কাজ, একটা মানুষের বডিটাকে চালানোর জন্য কোলেস্টেরল কিন্তু মেন কাজ করে। এটা মূলত কী দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে গঠিত জটিল একটা লিপিড। কি কাজ করে আমাদের দেহে? কোলেস্টেরলের বিশাল কাজ, এটা না থাকলে মানুষের দেহ থাকতোই না। এই পরিমাণটা যদি বেশি হয়ে যায় তখনই আমাদের প্রবলেমটা সৃষ্টি হয়, কিন্তু কোলেস্টেরল ছাড়া একটা জীবদেহ থাকবে না। কি কাজ করে মেনলি? এই বাড়িটা কী নিয়ে গঠিত? ইট নিয়ে গঠিত। ইটগুলো যদি খুলে নিই বাড়িটা থাকবে? থাকবে না। বাড়িটা যেমন ইট নিয়ে গঠিত, ইট কী নিয়ে গঠিত? মাটি, বালি। তাহলে মাটি, বালি যদি না থাকে ইট তৈরি হবে না। ঠিক সেম সিস্টেম আমাদের দেহটা কী নিয়ে গঠিত? কোষ নিয়ে গঠিত। তাহলে কোষগুলো কী নিয়ে গঠিত? বলছে কোষের ওই যে মেমব্রেন বা পর্দাটা, এই পর্দাটাই তৈরি হয় আমাদের কোলেস্টেরল থেকে। তাহলে কোলেস্টেরল যদি না থাকে তাহলে কোষের গঠনটাই হবে না, তাহলে আমরাই থাকবো না। তাহলে কোলেস্টেরল কোষ গঠনে একটা মুখ্য ভূমিকা পালন করে। নাম্বার 2 কি বলছে? ভিটামিন ডি সংশ্লেষ। সূর্যরশ্মির সাহায্যে আমাদের দেহে কী হয়? ভিটামিন ডি তৈরি হয়। এই ভিটামিন ডিটাকে তৈরি করতে গেলে মেন কে কাজ করে? সেটা হচ্ছে কোলেস্টেরল। 3 নম্বর কি বলছে? লিভারে আমাদের যে পিত্তরস তৈরি হয়, এই পিত্তরসের মাধ্যমে কি হয় না, ফ্যাট জাতীয় খাবারগুলো হজম হয়। তাহলে এই পিত্তরসটা তৈরি করার জন্য কোলেস্টেরল মুখ্য ভূমিকা পালন করে। আর আমাদের হিউম্যান বডি, মানব দেহে যে সেক্স হরমোন ইস্ট্রোজেন আর টেস্টোস্টেরন, এই হরমোনগুলো তৈরি করতে মুখ্য ভূমিকা পালন করে সেই হচ্ছে আমাদের কোলেস্টেরল। অর্থাৎ দেহের যাবতীয় কার্যকলাপ, আমাদের যে স্নায়বিক কাজ, মানে স্নায়ুগুলো যে কাজ করে, আমরা চিমটি কাটলে যে অনুভব করতে পারি, শীত, গ্রীষ্ম, বর্ষা, এই টোটাল বিষয়গুলো যে অনুভব করি, ঠিক আছে, বা চিমটি কাটলে যে লাগে,
ব্যথা যন্ত্রণা সব কিছু যা কিছু বুঝতে পারি, অনুভব করি কার মাধ্যমে? স্নায়ুর মাধ্যমে, নার্ভের মাধ্যমে। এই নার্ভের কার্যকারিতাকে পরিচালনা করে কে? কোলেস্টেরল। অর্থাৎ বুঝতেই পারছো, কোলেস্টেরল একটা বিরাট ভূমিকা পালন করে। এই কোলেস্টেরলের পরিমাণ যদি বেড়ে যায় তখনই কিন্তু প্রবলেমটা হয়। কোথায় তৈরি হয় কোলেস্টেরল? বলছে এর কারখানাটা কোথা? কোলেস্টেরল তৈরি করে লিভার। তাহলে আমাদের দেহে লিভার হচ্ছে কোলেস্টেরল তৈরি করে, এবং লিভার তৈরি করা নয়, লিভার কোলেস্টেরল তৈরি করে। লিভার হচ্ছে মেন কারখানা যেখানে কোলেস্টেরল তৈরি হয়। লিভারের আরেকটা কাজ আছে কি? বলছে কোলেস্টেরলটা তৈরি তো করলো লিভার, পৌঁছেও দেয় লিভার। কোথায় পৌঁছে দেয়? বলছে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রতিটা কোষে কোষে পৌঁছে দেয় লিভার ওই কোলেস্টেরলকে। এই জন্য কী দরকার? বলছে কারখানায় প্রোডাকশানটা তৈরি হলো, তাহলে সে প্রোডাকশানটা বিভিন্ন জায়গায় যেতে হবে। কিসের সাহায্যে যায়? গাড়ির সাহায্যে যায়। লিভারের সেরকম 3টে গাড়ি আছে। একটা গাড়ি কি? একটা গাড়ি হচ্ছে এলডিএল, যেটা হচ্ছে লো ডেনসিটি লাইপোপ্রোটিন। এই এলডিএল এটা হচ্ছে ব্যাড কোলেস্টেরল। কেন বলা হচ্ছে আমি বলছি। লিভারের তাহলে 3টে গাড়ি আছে। প্রোডাকশান যেটা তৈরি হলো কোলেস্টেরল, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পৌঁছাতে হবে। কে পৌঁছাবে? ওই লিভার যেমন তৈরি করলো, লিভারেরই দায়িত্ব পৌঁছে দেওয়া। কার মাধ্যমে পৌঁছায়? 3টে গাড়ি। একটা হচ্ছে এলডিএল, যেটা হচ্ছে লো ডেনসিটি লাইপোপ্রোটিন। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে এইচডিএল, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। এটা হচ্ছে গুড কোলেস্টেরল। আরেকটা আছে, সেটা হচ্ছে ভিএলডিএল, ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন। এই 3টে গাড়ির মাধ্যমে সে এই টোটাল পরিবহনের কাজটা করে। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে এলডিএল। এ কী কাজ করে? বলছে এলডিএল এর মাধ্যমে লিভার কী করায়? বলছে যে প্রোডাকশনটা তৈরি হলো, যে কোলেস্টেরলটা তৈরি হলো, তাকে তো পৌঁছাতে হবে দেহের প্রত্যেকটা অর্গানে। সেই অর্গানে পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়ে দেয় কাকে? বলছে এলডিএল এর মাধ্যমে। তাহলে এলডিএল কী করে না, এলডিএল এর কাজ হলে লিভার থেকে কোলেস্টেরলকে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রতিটা অর্গানে পৌঁছে দেওয়া। এটা কাজ করে এলডিএল। তা পৌঁছে তো দিল, কোষ তখন কি হলো? বিভাজিত হলো। দেহ সেই আমাদের কোলেস্টেরলটাকে নিয়ে বিভিন্ন রকম যে কার্যকলাপগুলো আছে সেইগুলোকে পরিচালনা করলো। এলডিএল কি করছে? নিয়েই যাচ্ছে কোলেস্টেরল, যেটা বাড়লো এক্সট্রা হলো, সবটা তো লাগে না। তাহলে যতটা কোলেস্টেরল কাজে লাগলো দেহটা গঠনের জন্য বা দেহটা চালানোর জন্য, বাকি যে কোলেস্টেরলটা থাকছে সেইটার জন্য লিভার আবার একটা গাড়ি পাঠালো। সেই গাড়িটার নাম কি? এইচডিএল, যেটাকে বলছে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। এই এইচডিএলটার কাজ কি? বলছে ওই যে এক্সেস হলো যেটা, মানে এলডিএল কি করেছে না, কোলেস্টেরলটাকে নিয়ে পৌঁছে দিয়েছে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা অর্গানে। এইচডিএল কী করবে? দেহের সমস্ত কাজ পরিচালিত হওয়ার পর যেটা বাড়লো কোলেস্টেরল, সে বাড়া কোলেস্টেরলটা যদি শিরার মধ্যেই থাকে বা ধমনির মধ্যেই থাকে, তাহলে কী হবে? সেখানে ধমনির প্রাচীরটা সরু হয়ে যাবে, যার ফলে ব্লাডটা ঠিকমতো ফ্লো হতে পারবে না। তাই এইচডিএল এর কাজ হচ্ছে ওই এক্সেস যে কোলেস্টেরলটাকে সেইটা বিভিন্ন অর্গান থেকে এনে আবার কোথায় পৌঁছাবে? লিভারে। তাহলে বিভিন্ন অর্গান থেকে এনে কোথায় পৌঁছাবে না, লিভারে পৌঁছে দেওয়া। লিভার কি করবে? সেটাকে রিসাইক্লিং করবে, করে ওই যে এক্সট্রা যে কোলেস্টেরলটাকে যেটা বহন করে আনলো এইচডিএল, লিভার সি কী করবে? ওই এক্সেস কোলেস্টেরলটাকে নষ্ট করে দিবে। তাহলে ওই যে বহন করে এনে দিচ্ছে, যার ফলে শিরার প্রাচীরগুলো কী হচ্ছে? পাতলাই থাকছে, মানে শিরার প্রাচীরগুলো আর শুরু হচ্ছে না। এই জন্য এইচডিএলটাকে বলা হচ্ছে গুড কোলেস্টেরল। যদি এইচডিএল না থাকতো তাহলে কী হতো? এলডিএল তো কোলেস্টেরল নিয়েই যাচ্ছে, তাহলে যতটা কাজে লাগলো, বাকিটা কী হতো? শিরার প্রাচীরে জমতে থাকতো, যার ফলে শিরার প্রাচীরটা আস্তে আস্তে সরু হয়ে যেত এবং ইসকেমিক ব্রেন স্ট্রোক বা ইসকেমিক যে হার্ট ব্লক এগুলোর পরিমাণটা বাড়তো। বিষয়টা ক্লিয়ার? তাহলে ওই এইচডিএল কী করে? গুড কোলেস্টেরল যেটাকে বলা হচ্ছে, সে কী করে? ওই এক্সেস কোলেস্টেরলটাকে নিয়ে লিভারে এনে হাজির করলো। এই জন্যে এই এইচডিএল বা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন এইটাকে বলা হচ্ছে গুড কোলেস্টেরল। লিভার কি করছে? বলছে সেই এক্সেস কোলেস্টেরল যেটা ফিরে এলো, এটা কাজে লাগেনি, লিভার কি করলো? সেটাকে রিসাইক্লিং করছে, করে কি করছে? সেটাকে ট্রাইগ্লিসারাইডে পরিণত করলো। এই ট্রাইগ্লিসারাইডে পরিণত করে লিভার এবার ভিএলডিএলকে পাঠাচ্ছে কাকে? ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন, তাকে দিল। বলছে তোমার কাজ হচ্ছে এই ট্রাইগ্লিসারাইডটা লিভার থেকে নিয়ে যাও, নিজে পেটে যে চর্বি কোষ, যে আমাদের ফ্যাট সেল আছে, কোথায় থাকে না পেটের মধ্যে ফ্যাট সেল, সেই ফ্যাট সেলের মধ্যে এগুলোকে সঞ্চয় করে দাও। তাহলে ভিএলডিএল এর মাধ্যমে পাঠাচ্ছে কাকে? ট্রাইগ্লিসারাইডকে। ট্রাইগ্লিসারাইড কোথা থেকে তৈরি হলো? ওই যে এইচডিএল যে এক্সেস কোলেস্টেরলটাকে নিয়ে এলো, নিয়ে এসে লিভারে জমা দিয়েছে। লিভারকে বলছে এটা আমি নিয়ে এসেছি, এটা লাগেনি দেহেতে। তখন লিভার দেখলো যে এটা লাগছে না, এটা বাড়া হয়ে গেছে, তাই সেই বাড়তিটাকে কী করলো? রিসাইক্লিং করলো,
করে কিসে পরিণত করলো? ট্রাইগ্লিসারাইডে পরিণত করলো। ভিএলডিএলকে বললো কি না, তুমি এটাকে নিয়ে যাও, যে পেটের মধ্যে যে ফ্যাট সেল আছে, চর্বি কোষ আছে, সেই চর্বি কোষে সঞ্চয় করে দাও ফ্যাট হিসাবে। ভিএলডিএল কী করলো না, ভিএলডিএল ওই ট্রাইগ্লিসারাইডটাকে বহন করে আনলো, এলে চর্বি হিসাবে রেখে দিল। যখন আমাদের দেহে শক্তির প্রয়োজন হয় তখন ওই চর্বিটাই গলে দেহের যাবতীয় শক্তি পরিচালনা করে। ওই যে ভিএলডিএল এসে চর্বি কোষে জমা দিল, জমা দেওয়ার পর ভিএলডিএল আবার এলডিএলে কনভার্ট হলো, হয়ে আবার সে লিভারে গেল। লিভারে যে আবার কি করছে না, কোলেস্ট্রলটাকে দেহের প্রতিটা অর্গানে পৌঁছাচ্ছে। অর্থাৎ দেখো, লিভারে তৈরি হচ্ছে কি এলডিএল, আবার ভিএলডিএলটা কিন্তু ফ্যাট সেলে যখন ট্রাইগ্লিসারাইডকে পৌঁছে দেয়, তারপরে ওই ভিএলডিএল আবার কনভার্ট হয় এলডিএলে। অর্থাৎ কি হচ্ছে না, এলডিএলের পরিমাণটা বাড়ছে। রক্তে যদি এলডিএলের পরিমাণ বাড়ে তাহলে কী হবে, কোলেস্টেরলের পরিমাণটা বাড়তেই থাকে। তাহলে এলডিএলটাকে কমাতে হবে। কে কমাতে পারে এলডিএলটাকে না, লিভার পারে। তাহলে লিভার এলডিএলটাকে কমাতে পারে, মানে লিভার ফাংশনটা যদি খুব ভালো হয়। লিভার এই কাজটা কখন করতে পারে, যদি ইনসুলিন সেন্সিভিটি বেশি থাকে, মানে ভালোভাবে যদি ইনসুলিন বেরোয়, অগ্নাশয় যদি ভালো থাকে, ইনসুলিন সেন্সিটিভিটি যদি বেশি হয়, তাহলে কিন্তু লিভার ভালো করে কাজ করতে পারবে। এই ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে গেলে কী করতে হবে না, এক্সারসাইজ করতে হবে, ভালো করে খাটাখাটালি করতে হবে, ঘাম ঝোড়া হাঁটাহাঁটি করতে হবে। এই টোটাল বিষয়গুলো যদি করা হয় তাহলে লিভার তখন চাঙ্গাভাবে কাজ করবে, এবং লিভার যখন চাঙ্গাভাবে কাজ করবে তখন এলডিএলের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করতে পারে। ব্যাড কোলেস্টেরলের পরিমাণ যত কমবে তত দেহের ব্লাড ভেসেলগুলোর মধ্যে, অর্থাৎ ব্লাডের মধ্যে চর্বির পরিমাণটা তত কমবে। তখন ইসকেমিক ব্রেন স্ট্রোক বা ইসকেমিক যে হার্ট ব্লক, রক্ত জমাট বাঁধার ফলে যে স্ট্রোক হয় সেটা হচ্ছে ইসকেমিক ব্রেন স্ট্রোক। এবং রক্ত জমাট বাঁধার ফলে হার্টের ধমনির মধ্যে যে রক্ত বাধা হয়, সেই বাধার হচ্ছে ইসকেমিক হার্ট ব্লক। এইগুলো কিন্তু অনেকটাই রোধ করা যায়।